নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ আচার্য। আলোর দিশা ফোন ইন লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগত। যারা চাইছেন সরাসরি কথা বলতে আর জন্ম তারিখ জন্ম সময় ছাড়াও যে জ্যোতিষ বিচার সঠিকভাবে হয় এই কিউরিয়াসিটি যাদের মনে আছে তারা ফোন করুন, আমার সঙ্গে সরাসরি কথা বলুন। যে কোনো প্রশ্নের উত্তর আপনি জানতে পারেন। সঙ্গে থাকবে খুব একটি ভাইটাল বিষয়, আগামী বকুল অমাবস্যা আসতে চলেছে। মানে আমরা অ্যাকচুয়ালি ভালো ভালো বিশেষ কিছু যোগ নিয়ে আলোচনা করি, যে যোগগুলোয় আমরা বিশেষ কিছু কাজ ক্রিয়া করতে পারি। সেই ক্রিয়াগুলোর ভিতরে শত্রু দমন বা শত্রু দ্বারা পীড়িত বা শত্রুর জন্য সমস্যায় পড়ে থাকা ব্যক্তিদের কিন্তু অগণিত ব্যক্তি রয়েছে, যারা বিভিন্ন প্রকার শত্রুর থেকে সমস্যা আর সেই শত্রুর সমস্যার সমাধানের এক বিশেষ দিন। সারা বছর নানা যোগ নানা ক্রিয়া হয়, কিন্তু পৌষ মাসের বকুল নামক এক অমাবস্যা হয়। এই অমাবস্যার তিথিতে যদি শত্রু দমনের জন্য কোনো ক্রিয়া করা যায় তার ফলাফল অন্যরকম। শত্রু কিভাবে প্রবলেম করে, উপযুক্ত বয়স হওয়ার পরেও শত্রু কোনো তন্ত্র প্রয়োগ করে রেখেছে, বিবাহ হচ্ছে না। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও ভালো কোনো কর্ম জোগাড় করতে পারছে না শত্রু সমস্যার জন্য। আপনার রানিং বিজনেস হঠাৎ করে থমকে গেছে, আপনার মনে সন্দেহ হওয়া শুরু হয়েছে, আগামী দিনে বিজনেস আমি চালাতে পারবো তো? শত্রু আপনাকে সন্তান সুখ লাভ করতে দিচ্ছে না, আপনি সন্তানের মা হতে পারছেন না, আপনি সন্তানের বাবা হতে পারছেন না। শত্রুর ক্রিয়াতে আপনার রানিং পড়াশোনা করা সন্তান পড়াশোনার প্রতি থেকে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে অবাধ্য হয়ে যাচ্ছে। শত্রু আপনাদের প্রেমের সম্পর্কে ডিস্টার্ব করছে, বিচ্ছেদের কাজ করছে। শত্রু হাজবেন্ড ওয়াইফের সম্পর্কের ভিতরে সম্পর্ক হানি করছে। শত্রু আপনাকে বদনামি করে দিচ্ছে। আপনি অফিসে ভালো জায়গায় সার্ভিস করেন, শত্রুতা করে আপনাকে সেখান থেকে বিতাড়িত করছে। শুধু তাই নয়, তন্ত্রাদি উচ্ছেদ ক্রিয়া সর্বোত্তম শ্রেষ্ঠ। তন্ত্রে উচ্ছেদ ক্রিয়া কিন্তু এক ভীষণ শ্রেষ্ঠ প্রকার ক্রিয়া, যে ক্রিয়া দ্বারা অনেক সময় দেখবেন অনেক মানুষের সঙ্গে এটা ঘটে যে কোনো প্রকার তার বাড়িতে ঢুকলে আর তার মন বসে না। বাড়িতে ঢুকলে কিছু না কিছু প্রবলেম তার সবসময় ফিল হয়, সে সবসময় কিছু ফিল করছে যে বাড়িতে ঢুকলে তার প্রবলেম হচ্ছে। এমন কোন সিচুয়েশন তৈরি হচ্ছে তার বাড়িতে থাকার মনস্তাব দিনকে দিন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এটা কোনো নর্মালি হয় না, আপনাফ হয় না। এটা হওয়ার প্রধান কারণ হচ্ছে শত্রু উচ্ছেদ ক্রিয়া যদি কারোর করে থাকে, বাস্তুতে যদি কোনো উচ্ছেদ ক্রিয়া করে থাকে, তাহলে সেক্ষেত্রে শত্রু আপনাকে এমন কিছু এই যে উচ্ছেদ ক্রিয়ার মাধ্যমে আপনাকে বিচ্ছিন্ন করে দিতে পারে, আপনাকে উচ্ছেদ করে দিতে পারে, বাড়ি থেকে আপনাকে বার করে দিতে পারে, বাড়ি থেকে আপনাকে তাড়িয়ে দিতে পারে। আর কি করতে পারে, আপনাকে মৌন করে দিতে পারে। চোখের সামনে অন্যায় হবে, আপনার বলার কোনো ক্ষমতা আপনার থাকবে না। শত্রু পারে আপনার শারীরিক ভাবে বিভিন্ন প্রকার হেনস্থা করতে, আপনার বাড়ি থেকে রোগ কাটবে না। থাক বড় আলোচনায়, দেখেন কে রয়েছে। হ্যালো, হ্যাঁ বলুন। কোথা থেকে বলছেন? টিভির সাউন্ডটা মিউট করতে হবে। রামগড় থেকে বলছি। টিভির সাউন্ডটা মিউট করুন। যাদবপুর আগাজেতির আছে, আগে আসছে যে রামগড়, সেখান থেকে বলছি। টিভির সাউন্ডটা একটু মিউট করুন। পড়াই আসছে। আচ্ছা, কার বিষয়ে আপনি জানতে চাইছেন? আমার বিয়ের সম্বন্ধে। মেয়ের নাম? পরিষা চন্দ্র। আপনার নাম? অপর্ণা চন্দ্র। মেয়ের বয়স কত জানুমানিক? মেয়ের বয়স 25। 25। কি প্রশ্ন আছে ওর? কেরিয়ার আর বিবাহ? হ্যাঁ। কোনটা বলো, যখন একটা বলুন। ওই কি হবে ওর, মানে কি হবে, কোন দিকে, বিবাহের দিকে না কর্মে, কোনটা প্রশ্ন, কোন দিকে সেটা বলুন। বিবাহ দিয়ে চাকরি থাকলে হবে ওর?
একটা দিক ভালো করে দেখুন, আপনার মেয়ের তো বৃহস্পতি গ্রহ যথেষ্ট ভালো, তো বৃহস্পতি গ্রহের অবস্থান ভালো হলে তাদের কর্মযোগ নিয়ে সমস্যা হয় না। কিন্তু সমস্যা হচ্ছে আপনার মেয়ের চন্দ্র রাহু ডিস্টার্ব হলে না তারা বিভ্রান্ত হয়, মানে সঠিক সময় সঠিক কর্ম হয় না। দেখবেন যে কোনো কিছুর পিছনে আপনার মেয়ের একটা সবসময় লেট, সময়ের সঙ্গে ঠিকঠাক কিছু হয়ে ওঠে না। ঠিক বলছো কি না? হ্যাঁ হ্যাঁ তো সময়ের সঙ্গে কিছু হয়ে উঠবে না, মানে যে সময়ে যেটা হওয়ার কথা সেই সময় সেটা নিশ্চিত যে হবে না। আর এটা ততক্ষণ হবে না যতক্ষণ ওর চন্দ্র রাহু লগ্ন থেকে তার দৃষ্টিপাত কোনো প্রকার নেগেটিভের জায়গায় পজিটিভ করছে। চন্দ্র রাহু প্রতিকার করে দিন, কর্মযোগ নিয়ে কোনো সমস্যা নেই। তবে একটা কথা বলে রাখছি, আপনার মেয়ের মনের ভাবটা একটু কমজোর। ও মানসিক দিক দিয়ে সাপোর্ট না দিলে দেখবেন ওর পাওয়া জিনিসটাও কনফার্ম করতে পারবে, তারপর কনফিউজ হয়ে যাবে, আমার দ্বারা হবে তো, পারবো তো, এরকম একটা কিন্তিবোধ চলে আসে, তাই তো? এটা ওর মানসিক সাপোর্ট দিতে হবে, মানে চন্দ্রের সাপোর্ট। চন্দ্র রাহু দুটো যদি প্রতিকার করা হয় কোনো প্রকার প্রবলেম থাকবে না। আপনি রামপুরহাট থাকেন, প্রত্যেক অমাবস্যাতে তারাপীঠে আমাদের তো ক্রিয়া হয়, তাছাড়া তার আগের দিনকে আমাদের তারাপীঠে চেম্বার হয় ভারত সেবাশ্রমে। আপনি একটু ফোনে যোগাযোগ করে চলে আসতে পারেন। এমনি দিনের সাথে জোর হ্যাঁ মিলান না। যদি আপনিও দেখতে চান যে নাম মায়ের নাম আনুমানিক বয়সের ভিত্তিতে কিভাবে কি জানা যায়, একটাবার যোগাযোগ করুন, অবশ্যই জানতে পারবেন। আলোচনায় ছিলাম শত্রু কত প্রকার, মানে শত্রুর কাজ যে প্রকার কাজ করে আপনাকে প্রবলেমে ফেলতে পারে, সেই ধরনের প্রবলেমের কথা আপনাকে বলছিলাম। শত্রু আপনাকে বান ক্রিয়া করতে পারে, অনেকে মানে না, সবার তন্ত্র ক্রিয়া বলে কিছু হয়, বান মারা বলে কিছু হয় নাকি? শত্রু আর কেউ কোনো প্রকার তন্ত্র দ্বারা বান মারতে পারে? এরকম অনেক ক্লায়েন্ট আমার রয়েছে, কেউ ট্রিটমেন্টে সুস্থ হয়ে গেছে, কারোর এখনো রানিং ট্রিটমেন্ট চলছে, আর কারোর ট্রিটমেন্টটা আমি সরাসরি না করে দিয়েছি। দেখুন, আমি ভগবান নয়, কাজের যা পরিস্থিতি আছে আমার দ্বারা সম্ভব নয় এর সমাধান করতে। রিসেন্ট শ্যামনগরে আমার এক ক্লায়েন্ট রয়েছে, আগে উনি বডি বিল্ডিং এর শো করতো, পেশাতেও উনি আগে আমাদের ভারতীয় সৈন্য দলে ছিল, তারপরে উনি বডি বিল্ডিং এর শো করতো। বলছে সেই ব্যক্তি এখন লাঠি ধরে ঘুরে বেড়াতে হয়, মাত্র 45 বছর বয়স, তার যে কোনো জায়গায় হাড় ভেঙে গেছে, ফেটে গেছে, হ্যাঁ, এরকম ভারী ধরনের কোনো রোগ হয়েছে তা নয়। আপ টু যত প্রকার মেডিকেল ট্রিটমেন্ট করানো দরকার সমস্ত রকম ট্রিটমেন্ট হয়েছে। বক্তব্য কি জানেন? একজন শিক্ষিত, একজন আমাদের শোল্ডার পার্সেন্ট, একজন বডি বিল্ডার, তার এখন প্রবলেম কি হচ্ছে? বলছে হাঁটুতে বল পাচ্ছে না। 3 মাসে, বলছে 3 মাসে তার 16 কিলো ওয়েট কমে গেছে, তার বডি ওয়েট 3 মাসে 16 কিলো কমে গেছে। বলছে আমি এতদিন ধরে বডি বিল্ডিং এর সঙ্গে আমি জড়িয়েছিলাম, সেখানে ডায়েট চার্ট মেনটেন করে এতটা কেউ বডি তার কন্ট্রোল করতে পারে না। যতটা কন্ট্রোল আমাকে, যতটা আমার বডি ওয়েট লস হয়েছে আমার এইভাবে। তো এটা তার কোনো ট্রিটমেন্টে কাজ করছে না। বড় বড় জায়গায় ট্রিটমেন্ট হয়েছে, কোনো ট্রিটমেন্টে ফল পাচ্ছে না। বর্তমানে আমি ট্রিটমেন্ট করছি এবং প্রায় 70% সুস্থ দিকে আছে। আশা আছে আগামী দিনে তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তন্ত্র দ্বারা শুকনো বান মারা, একটা বডি বিল্ডিং এর শরীরে জৌলস থাকবে আলাদা, আর তার শরীর শুকিয়ে আসছে। অতএব তন্ত্র দ্বারা আপনার শরীরকে অসুস্থ করতে পারে, আপনার গৃহে রোগ প্রবেশ করে দিতে পারে, কারোর না কারোর কিছু প্রকার অসুস্থতা লেগে থাকবে। শুধু তাই নয়, আপনি অর্থ ইনকাম করছেন, আপনি হিসাবী, আপনি অর্থ ইনকাম করে আপনি বেবর্থ ব্যয় করেন না। শত্রু যদি আপনার অর্থের উপরে কোনো ক্ষতক্রিয়া করে, আপনি দেখবেন বেবর্থ অর্থ ব্যয় হয়ে যাচ্ছে আপনার বাড়ি থেকে, বেবর্থ অর্থ আপনার হাত দিয়ে ব্যয় হয়ে যাচ্ছে, কোনো প্রকার সমাধান পাচ্ছেন না। ঠিক এরকম সমস্যা যদি আপনারা, অতএব যে দর্শক বন্ধু, যে অডিয়েন্সরা আজকে আমার অনুষ্ঠান শুনছেন, এরকম কোনো এক প্রকার প্রবলেম যদি শত্রু আপনার উপরে করে থাকে, আপনি অনেক প্রকার চেষ্টা করেছেন, কোনো প্রকার সমাধান পাচ্ছেন না, তাদের জন্য বলবো এই যে যোগটা। আগামী পৌষ মাসের যে অমাবস্যা আসছে, যেটাকে আমরা বকুল অমাবস্যা বলি, দেখুন যোগের জন্য আমাদের বিশেষ বিশেষ ক্রিয়া হয়। যেমন এই যে দীপান্বিত অমাবস্যা, এই যোগটা আলাদা প্রকার ক্রিয়া হয়। এর আগে মহালয়া অমাবস্যা গেছে, তার একটা আলাদা প্রকার কাজ আছে। কিন্তু বকুল অমাবস্যা একটা অন্যতম শত্রু দমনের জন্য। শত্রু দীর্ঘদিন কোনো ক্রিয়া করে রেখেছে, আপনি একটা মামলায়
লং টাইম ভুগছেন। দেখুন, মামলা মানে ম্যাক্সিমাম মিথ্যা হয়, মানে সঠিক ব্যক্তি ছাড়া পেয়ে যায়, কিন্তু যারা কোনো দোষ করেনি তারা কিন্তু লং টাইম ধরে মামলায় ভোগে। শত্রু মিথ্যা কোনো মামলা করেছে আপনার উপরে, বা আপনি কোনো মিথ্যা ডিভোর্সি মামলায় আপনি ভুগছেন, মিথ্যা আপনি কোনো ভূমি সংক্রান্ত মামলায় আপনি ভুগছেন, তাদের জন্য তো সুবর্ণ সুযোগ। আমি দীনেশ আচার্য কলকাতার বুকে একমাত্র বিশেষ কামাক্ষার মায়াকতন্ত্রে কাজ করি, যে মায়াকতন্ত্র এমন এক প্রকার মায়াজাল আপনার কঠিন থেকে কঠিনতম সমস্যার 100% সমাধান করতে পারে। আমি মৌখিক বলি না, লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করি। দেখেন এই কে রয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি আমার কাজ সম্পর্কে জানতে চাচ্ছি। রায়গঞ্জ থেকে বলছি। রায়গঞ্জ থেকে বলছেন, আপনার কার বিষয়ে? ভাইয়ের বিষয়ে। ভাইয়ের নাম? মৃত্যুঞ্জয় সাহা। মৃত্যুঞ্জয় সাহার। বয়স কত হচ্ছে মৃত্যুঞ্জয়ের? 18। 18। মায়ের নাম মৃত্যুঞ্জয়ের? মৃত্যুঞ্জয়ের মায়ের নাম কি? মায়ের নাম দিতে হবে? আপনি কি আমার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ। কি করে দেখেন? আপনি দেখলে তো নিশ্চয়ই জানতেন যে আমার অনুষ্ঠানে নাম, মায়ের নাম আর আনুমানিক বয়স থাকে। যাক, যারা ফোন করছেন আবারও বলছি, এখানে ডেট অফ বার্থ, টাইম প্লাস দিয়ে অবশ্যই আমি বিচার করি, কারণ আমাদের গ্রহের পরিস্থিতি, ছক, গ্রহের হাউস, ডিগ্রিগত মান বিচার করতে গেলে ডেট অফ বার্থ, টাইম অ্যান্ড প্লেসের প্রয়োজন হয়। কিন্তু আমার লক্ষ্য যারা জন্ম তারিখ, জন্ম সময় নেই, তারাও যাতে সঠিক করে তাদের বিচারটা করতে পারে, তাই তাদের জন্য অপশন যে নাম, মায়ের নাম, আনুমানিক বয়সের ভিত্তিতে আপনি আপনার বিষয়গুলো জানতে পারবেন। শুধু তাই নয়, আজকের দিনে ডেট অফ বার্থ, টাইম প্লেস আমাদের ম্যাক্সিমাম অ্যাভেলেবেল আছে। ধরুন তো আজ থেকে 100 বছর আগে, 100 বছর আগে কয়জনের ডেট অফ বার্থ, টাইম প্লেস ছিল? 100 বছর আগে কি জ্যোতিষ ছিল না? আচ্ছা, 1000 বছর আগে দ্বাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র ছিল, তখন কি জ্যোতিষ ছিল না? তখনও জ্যোতিষ ছিল। তখন কিভাবে বিচার হতো? তখন তো ডেট অফ বার্থ, টাইম প্লেস ছিল না, তখন কোনো ল্যাপটপ ছিল না। আমরা এখন সহজ পদ্ধতি হয়ে গেছে, আগে অঙ্ক করে বার করতে হতো, এখন তো আমরা ডেট অফ বার্থ, টাইম প্লেস টাইপ করলে আমাদের ছকটা আলটিমেটলি বেরিয়ে আসে। একটা সময় ছকের জন্য অঙ্ক করতে হতো। তো তখন দর্শন ছিল, মুনি ঋষিরা, জ্যোতিষীরা দর্শন করত, তাকে দেখতো, সাউন্ড ভাইব্রেট ছিল, শব্দ শুনতো, দেখতো, বিচার করে বলতো আপনার অমুক গ্রহ, অমুক প্রবলেম, এই ব্যাপার রয়েছে। এখন সেটা নেই। আমরা অবনতি ঘটিয়েছি, উন্নতি নয়, অবনতি ঘটিয়েছি, যার কারণে ততটা ফাস্ট বিচার না হলেও ছকের মাধ্যমে মোটামুটি বিচারটা সম্ভব হয়। দেখে নিই একজন কে রয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, বসিরহাট থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে জানবো। কি নাম? সোমনাথ বিশ্বাস। সোমনাথ বিশ্বাস। বয়স? 24। মায়ের নাম? মিতা বিশ্বাস। আচ্ছা, বলো কি প্রশ্ন আছে তোমার? কেরিয়ার সম্বন্ধে। আচ্ছা, খুব ভালো কথা। একটা বিষয় আমি তোমাকে বলো, তোমার বাড়িতে বিজনেস কে করে, মানে পরিবারের ভিতরে? হ্যাঁ, টাকাই করে। আচ্ছা, একটা বিষয় তোমাকে, যে তুমি তোমার ক্যারিয়ারের কথা জিজ্ঞাসা করলে, অথচ আমি তোমাকে তোমার পরিবারে কারোর কোনো বিজনেস আছে কিনা জিজ্ঞাসা করছি। কেন? আমাদের জীবনে বিশেষ কিছু লক্ষ্য সকলের থাকে, কেউ চাকরি করতে চায়, কেউ বিজনেস করতে চায়, কিন্তু পারফেক্টলি কি হলে আমাদের জন্য ভালো হবে এটা আমাদের গ্রহ পরিস্থিতি বলে দেয়। তোমার রাহু আর বৃহস্পতি দুই গ্রহের অবস্থান কিন্তু বিপরীতমুখী ভালো, অতএব জব তো তোমার আছে, কিন্তু তার থেকে বেটার রয়েছে কিন্তু তোমার বিজনেস। বিশেষ করে ফুড সংক্রান্ত জিনিসের কোনো যদি বিজনেস করতে পারো, খাবার সংক্রান্ত কোনো জিনিসের ব্যবসা যদি করতে পারো, বা ড্রাই কোনো প্রোডাক্টের বিজনেস করতে পারো, সেটা কিন্তু তোমার জন্য খুব ভালো হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে একটা জিনিস তুমি লক্ষ্য করবে, তুমি আগের থেকে ভাবনা চিন্তা করে যাই কিছু প্ল্যান করছো, সেটা কিছু না কিছু কোনো প্রকার একটা প্রবলেম হচ্ছে এবং সেটা যেন পিছিয়ে যাচ্ছে, সেই টাইমলি সেটা তুমি কমপ্লিটলি করতে পারছো না, ঠিক কি না? হ্যাঁ, এটাই হচ্ছে। আরো একটা দিক লক্ষ্য করবে কি, তুমি একটা দেখছো যে অমুক মাসের 5 তারিখে গিয়ে এই জিনিসটা হতে পারে, যেই 5 তারিখ আসছে তার আগে কিছু না কিছু একটা প্রবলেম হচ্ছে, যে সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। কেন ঘটছে? সময়। এই যে সঠিক সময়ে সঠিক ক্রিয়া হবে, এটা
রাহু এবং কেতুর সময়সীমা অর্থাৎ কাল সর্পের একটা বিভিন্ন ভাব কিন্তু তোমার জন্মছকে আছে। এর আগে কোনো জ্যোতিষ দিয়ে তোমার জন্মছক বিচার করেছো? না, করা হয়নি। এটা একটু বিচার করলে দেখতে হবে যে তোমার কাল সর্প দোষ আছে। তো কাল সর্প দোষ থাকলে কি হয়, বলছে সময়ে সঠিক ক্রিয়া হতে চায় না, বিভিন্ন প্রকার বাধার সৃষ্টি হয়। তোমাকে একটা ছোট্ট টোটকা বলি তোমার জন্য স্পেশালিস্ট। তুমি প্রত্যেক পূর্ণিমাতে চিরা, বাজারে যে চিরা পাওয়া যায় না, হ্যাঁ, সেই চিরাটা সাদা, যে কোনো সাদা তেল, সেটা সানফ্লাওয়ার হোক বা যে কোনো প্রকার সাদা তেল হোক, সরিষার তেল নয়, সাদা তেলে সেই চিরাটা তুমি ভাজবে। মানে বাজার থেকে চিরাটা কিনে নিয়ে আসবে, নিয়ে এসে ভাজবে। সঙ্গে দুটো মানে চানাচুরের ভিতরে একটা পাতা দেয়, ক্যারি পাতা, জানা আছে কি? হ্যাঁ, হ্যাঁ। এই পাতাটাও সঙ্গে ভাজবে। আর সঙ্গে আর একটা জিনিস ভাজবে, সেটা হচ্ছে তোমার গ্রিন মুগ, মানে যেটা সবুজ মুগ ডাল যেটা পাওয়া যায়, একটা তরকার ডালও বলে, এটাও সঙ্গে ভাজবে। এইটা ভাজার পরে আখের গুড় দিয়ে মাখিয়ে, যে কোনো প্রকার যদি কোথাও ষাঁড় পাও তুমি, যেখানে অনেক সময় রাস্তায় ষাঁড় খুঁজে মানে ঘুরে বেড়ায় না, তো এটা বেশ একটু লাড্ডু টাইপের পাকিয়ে ভাজা চিরার সঙ্গে গুড়, মানে এটা কিন্তু ভাজতে হবে তোমার, ভাজা চিরার সঙ্গে গুড় মাখিয়ে, হ্যাঁ, আর ওই ভাজা চিরা ভাজার সঙ্গে ক্যারি পাতা থাকবে, আর থাকবে গ্রিন মুগ, একসঙ্গে বেশি একটু ওই লাড্ডু পাকিয়ে তুমি কলার পাতায় করে খাওয়াতে পারলে খুব ভালো হয়। যদি কলার পাতায় করে খাওয়াতে না পারো, নর্মালি খাও, যেখানে ষাঁড় আছে খাইয়ে দাও। পূর্ণিমার দিনে যে কোনো 8টা পূর্ণিমা করো, তোমার কর্মের জায়গা পরিবর্তন হতে বাধ্য হবে। বুঝতে পারলে? এই টোটকাটা করে দেখো, অবশ্যই ফল পাবে। চেষ্টা করি, শুধু আপনি আমার কাছে আসবেন, রত্ন তাবিজ কবজ দেবো, সেটা দিয়ে প্রতিকার হবে তা নয়, সেটা ছাড়াও প্রতিকারের বিশেষ ব্যবস্থা রয়েছে, অনেকের টোটকা দ্বারা আমি বলে দিই। দেখে নি কে রয়েছে। হ্যালো, হ্যাঁ, নমস্কার স্যার। কোথা থেকে বলছেন? স্যার, আমি কাটোয়া থেকে বলছি স্যার। কার বিষয়ে জানবেন? স্যার, আমি আমার সম্পর্কে জানবো। আমার নাম হচ্ছে অর্জুন ঘোষাল। আপনার বয়স কত হয়েছে? ওই স্যার, মেয়াদ 52। আচ্ছা, আপনার মায়ের নাম? লেখ সন্ধ্যারানী ঘোষাল। আমার অনুষ্ঠান দেখেন আপনি নিশ্চয়ই, তাই তো? বাবা, দেখবো না স্যার, আপনার সমস্ত কিছু, আপনার ছবি আমার পকেটে ভরে যাওয়ার। আপনার বাড়ি হরিণঘাট, আমার কাটোয়া থেকে একটু মানে ফিরতে পারবো না, ছোট দিনের বেলা বলে স্যার আপনার কাছে যেতে পারছি না, আমার বিশেষ দরকার আপনার কাছে। আপনি কৃষ্ণনগরে চলে আসতে পারেন তো? হ্যাঁ স্যার, ওইটা পরে জানতে পেরেছি। আপনার মুখের সামনে বলো না, আপনি না নারায়ণ শিলা, আপনি যে কথাগুলো বলেন না, আপনি জ্যোতিষী, কিন্তু আপনি না ব্যবসা করেন না। আপনার মুখের সামনে নয়, আপনি ভালো ভালো কথা বলেন, এবং আপনার দিয়ে এই প্রোগ্রাম দেখলে অনেক জ্ঞান হয়, নিজের মধ্যে না একটা খুব আনন্দ হয়। আর এবার দেখুন স্যার, আপনি বলবেন ঈশ্বর আমাকে যা লেখা লিখেছে, আমি বাবুনির ছেলে পূজা করি, আপনাকে ঈশ্বর পাঠিয়েছে আমাদেরকে পরিষেবা দেওয়ার জন্য। তার বিনিময়ে দেখুন স্যার, শুধু মুখে দেয় না, আপনি শিখেছেন, আপনাকে কিছু একটা মূল্য দিতে হয়। তো আপনার কথা শুনলো যে ডাক্তারের কাছে কাউন্সিলিং করে না, স্বামী স্ত্রী, বাবা মেয়েকে দেখি তো স্যার, আপনার মানে ঠিক আছেন, আপনি আজ চলে যান, আপনি ঠিক আছেন। তো আপনার কথাগুলো শুনে না মানে নিজের মধ্যে খুব আনন্দ হয়। আর আপনার কথাগুলো না ফলো করি তো, যেমন মিসেসকে না বলি, আমার না খুব আনন্দ হয়, খুব ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, তবে ধন্যবাদ নয় স্যার, আপনি ঈশ্বর রূপে এসেছেন আমাদের কাছে। যাক, শুনুন, আমি শুনুন, আমি যে ফোন করলাম, ম্যামটা বললো, ম্যামটা ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। যাক, আপনাকে যেটা বলার, যে আপনিও ব্রাহ্মণের একজন সন্তান। হ্যাঁ, তো ব্রাহ্মণ, দেখুন আমাদের কলিযুগে তো ব্রাহ্মণ নেই, মানে ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কারণ আমরা আমাদের নিজেদের দোষে, একদম আমাদের নিজেদের দোষে আমরা একদম শাস্ত্র অধ্যয়ন করি না। হ্যাঁ, আমরা মাথায় চটি রাখি না। তারপরে কি হয়, আমাদের ভোজনের সমস্যা, যার কারণে কিন্তু আমাদের সেই ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে গেছে। তারপরেও দেখুন, এই সৃষ্টি, এই আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, কিন্তু কিছু 10% মানুষও তো ভালো আছে, সেই 10% ভালো মানুষের জন্য। যাই হোক, আপনাকে একটা কথা বলছি, আপনাকে একটা কথা বলি, আপনি কিছু মনে করেন না, আপনি আমার স্যার, আপনি পথ প্রদর্শক, আপনি শিক্ষক। আপনাকে একটা কথা বলি স্যার, আপনি মানে জ্যোতিষী সঠিক কথা বলেন,
আরো যে আছে না স্যার 2 ঘন্টায় কাজ, 21 দিনের কাজ, এই কাজ এগুলো স্যার সব কিন্তু ফ্রড স্যার। দেখুন অ্যাকচুয়ালি ব্যাপারটা তাই, আপনি কম বেশি পুজো পাঠ করেন, একটা জিনিস জানেন যে আমরা যতই কর্ম শিখি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি, তাই না? আচ্ছা আপনি ফোন করেছেন, আমার খুব ভালো লাগলো, কিন্তু আমি চাইছি আপনি একবার সরাসরি আমার সঙ্গে দেখা করুন, ঠিক আছে? মানে আর্থিক দিকের লেনদেনের জন্য নয়, আপনি শুধু দেখা করুন আমার সঙ্গে। আপনি আমার বাড়িতে, আমার গৃহ মন্দিরে আসলে যে সুযোগ আপনি পেতেন। আমি স্যার ওই কিছু পূজা করি, চাষবাস করি, আর আপনি বলছিলেন না আপনি একটা গ্রামের ছেলে, প্রত্যন্ত গ্রামের ছেলে, আপনার বাবা হচ্ছে একজন ফার্মার, একদম সত্যি কথাটা বলেন, মানে আপনি পুরো ব্যাপারটা তাহলে আমার শুনেছেন। স্যার আমি আপনার মিথ্যা বললাম? আপনার স্যার আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাবো স্যার, আপনার আপনাকে কিভাবে রেখেছি মোবাইলে পাঠাবো আপনাকে? না ঠিক আছে, শুনুন না, আপনি আগামীকালই কৃষ্ণনগর আমার চেম্বার আছে, একবার যোগাযোগ করুন, লাইভ ফোন অনুষ্ঠানে তো টাইম স্যার অবশ্যই আপনার সঙ্গে কথা বলবো। ভালো লাগলো যে যাক কর্মের সঙ্গে সঙ্গে কিছু মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছি। ছিলাম খুব গুরুত্বপূর্ণ আলোচনায়, শত্রু দমন কিভাবে করা যায়, যত প্রকার শত্রুর সমস্যা আছে তত প্রকার শত্রুর সমাধান করা যায়। উনি একটা খুব ভাইটাল কথা বললো যে আজকে অনেকেই বলে 2 ঘন্টায় কাজ হয়ে যায়, 4 ঘন্টায় কাজ হয়ে। দেখুন তন্ত্র শাস্ত্রে একটা বিবিধ নিয়ম আছে। আজকে অনেকেরই অনুষ্ঠান দেখবেন যেখানে বলা হয় বিনামূল্যে কাজ করে দেবে, কেউ আগে কাজ পরে মূল্য করে দেবে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে চমকদার অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো কোনো বাস্তবতা নয়। শাস্ত্রে উল্লেখ আছে যে দক্ষিণান্ত বলে একটা আলাদা ক্রিয়া আছে, মানে আমরা যত প্রকার ক্রিয়া করব দক্ষিণান্ত বলে একটা ক্রিয়া আছে। আপনার কাছ থেকে দক্ষিণা না নিয়ে যত প্রকার সঠিক ক্রিয়া করি, আপনি বলেন তাহলে আপনি কাজ জানেন, তাহলে আপনি টাকা নেন কেন? আপনার কাছ থেকে যদি অর্থ না নিয়ে আমি কোনো প্রকার আপনার কাজ করে দিই, শাস্ত্র বিবিধ প্রমাণ যে আপনার সেই কাজের ফলাফল আপনি পাবেন না। তন্ত্রের ক্রিয়ার একটা সঠিক সময়সীমা লাগে, সেই সঠিক সময়সীমা দ্বারাই কিন্তু তন্ত্রের কাজ সম্পূর্ণ হয়। অতএব যাদের খুব তাড়াহুড়ো করেন 2 ঘন্টা 4 ঘন্টা, এইসব কিন্তু কোনো প্রকার কাজ হয় না। দেখে নি কে রয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন? বলছি। আচ্ছা কার বিষয়ে জানবেন? আমার বেশি জানবো স্যার। নাম বলুন। আমার নাম মুক্তি প্রসাদ নন্দী। বয়স? 52 বছর। আচ্ছা, আপনার মায়ের নাম? মায়ের নাম হচ্ছে পারুবা নন্দী। আচ্ছা, কি প্রশ্ন আছে আপনার? কি প্রশ্ন আছে? স্বাস্থ্য বিষয় কেমন যাবে? বুঝতে পারছি। সর্বোত্তম ভাবে আপনাকে বলছি, দেখুন কেতুর পজিশন কিন্তু আপনার খুব একটা ভালো নয়। কোমর থেকে নিচের অংশে কিন্তু আপনার একটু শরীরে দেখবেন ডিস্টার্ব হচ্ছে, বিশেষ করে হাঁটুতে এবং কোমরে কিন্তু আপনার একটু ডিস্টার্ব দেখা দিচ্ছে। ঠিক বলছি কি না? দ্বিতীয় কথা, আর্থিক দিক নিয়ে সবসময় একটা চিন্তিত হয়ে রয়েছেন। আপনার অংশীদারি কোনো ব্যাপার বা নিজস্ব সম্পত্তিগত কোনো ব্যাপার নিয়ে একটু আপনার চিন্তা মাথায় রয়েছে, তাই তো? ওভারঅল যেটা নিয়ে আজকে অনুষ্ঠান করছি, শত্রু যেটা আপনার ঘরেই রয়েছে, মানে আপনার শত্রু কিছু রয়েছে, তবে বাইরের কেউ নয়, আপনারই নিজের মানুষ কিছু শত্রুতা করার চেষ্টা করছে। একদম নিজের মানুষ কিছু শত্রুতা করার চেষ্টা করছে। আর গ্রহের গত দিকে তেমন নয়, শুধু একটু রাহু গ্রহের উপর ডিস্টার্ব রয়েছে, যার কারণে আর্থিক দিকের সমস্যা একটু আপনার রয়েছে। কিন্তু মূল সমস্যা হচ্ছে আপনার শত্রু, মূল সমস্যা হচ্ছে আপনার সম্পত্তিগত দিক। থাকেন কোথায় বলেন আপনি? আপনি একটু আমার কাছাকাছি চেম্বারগুলো দেখে নিয়ে একটা যোগাযোগ করুন। আরো কিছু বলতে চাইছি যেটা ফোনে বলতে পারছি না, কারণ শত্রু যেহেতু আপনার নিকটতম, তো আপনি একটা যোগাযোগ করুন চেম্বারে। প্রতিকার করেন না করেন, শত্রুর ব্যাপারটা জেনে যান। ভালো থাকবেন। ছিলাম খুব ভাইটাল আলোচনায়, কিন্তু সময় আর বলছে থাকবে না, ঘড়ির কাঁটা চলতে আছে। তো বকুল অমাবস্যার কথা বললাম, শত্রুর কথা বললাম, কি কি ক্রিয়া করতে পারে সেটা আলোচনা করলাম, কিভাবে সমাধান করবেন দূর থেকেও সম্ভব। কিন্তু ভাইটাল যাদের ব্যাপার আছে, অনেকে অন্ধকারে রেখে দিনের সাথে তো কারোর কাজ করে দেয় না। দিনের সাথেদের কাছেই একমাত্র সুযোগ আছে, আর প্রেজেন্ট থাকতে পারবেন ক্রিয়াস্থলে, নিজে হাতে করে আহুতি প্রদান করতে পারবেন। অনেকে বলে না আমি এখানে কাজ করি ওখানে কাজ করি, প্রেজেন্ট আপনাকে রাখার কথা বলবেন না। আমাদের এখানে সুযোগ সুবিধা আছে, আপনি প্রেজেন্ট থাকতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক কিছু বলার ইচ্ছা আছে, কিন্তু আগামী দিনে বলবো। ততক্ষণে বিদায়, নমস্কার।